আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু সাবের মিড ক্লাসরুম। সো আজকে আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে একটা পার্ট যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, এই জিনিসটা দেখব। এই জিনিসটা আসলে এসএসসি লাইফে গুরুত্বপূর্ণ এই কারণে ইংলিশ ফার্স্ট পেপারে, সেটা হচ্ছে এই জায়গাটাতে খুব সহজে নাম্বার তোলা যায়, আবার যদি তুমি ভুল করো খুব সহজেই তোমার নাম্বার চলে যেতে পারে। সো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে মানে মোটামুটি তোমরা একটা ধারণা পাবা আজকে যে অ্যাকচুয়ালি যে প্যাসেজ, মানে আমরা যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো আমরা কিভাবে সাজাইতে পারি, ঠিক আছে? সো এখানে আমি তোমাদের কিছু উদাহরণ দিব এবং কিছু আসলে টেকনিক্স বলবো যেগুলো দিয়ে হয়তোবা তোমরা একটু হেল্প পেতে পারো। সো চলো আমাদের আজকে ক্লাসটি শুরু করা যাক। সো এইটা তোমাদের এসএসসিতে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 7-এ আসে, ঠিক আছে? আমি বলে রাখছি এই কারণে। সো কোয়েশ্চেন নাম্বার 7-এ থাকে তোমাদের রিঅ্যারেঞ্জ। এটা অ্যানসার করার ওয়েটা হচ্ছে, তোমরা জানো যে এরকম কিন্তু বক্স আকারে আমাদেরকে অ্যানসার করতে হয়, ঠিক আছে? 8টা থাকে আমাদের প্রশ্ন, এরকম আমাদেরকে এখানে আমরা ধরো 1 2 3 4, আমি এখানে জাস্ট 4টা দিয়ে দেখাচ্ছি। দেন এখানে ধরো বি সি, তারপর ডি এ, এরকম এইভাবে কিন্তু আমরা অ্যানসার করি। এন্ড যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু স্কুলে, যেমন আমাদের স্কুলে যেটা করানো হইতো সেটা হচ্ছে আমাদের অ্যানসারগুলো লেখার পরে প্যাসেজটাকে আবার লিখতে বলতো নিচে, ঠিক আছে? বাট অ্যাজ আই রিমেম্বার এসএসসির কোয়েশ্চেনে প্যাসেজটা আসলে লিখতে হয় না, ঠিক আছে? সো এটা ডিপেন্ড, তুমি যদি চাও লিখতে পারো, নো প্রবলেম। বাট অ্যাকচুয়ালি তুমি যদি এরকম জাস্ট অ্যানসার লিখে, সাপোজ তুমি এখানে অ্যানসার লিখে যদি এইভাবে তুমি নাম্বারিং করে লিখে দাও, তোমাকে হচ্ছে মার্কস দিবে। সো আচ্ছা, শুরু করা যাক। যে এই রিঅ্যারেঞ্জ গুলো যখন আমরা আসলে সাজাই, চিন্তা করতে হয় আমাদেরকে, যদিও আমরা প্যাসেজটা লিখি না, বাট আমাদের কিন্তু মাথায় ভাবতে হয় যে প্যাসেজটা কিরকম হইতে পারে। সো এই রিঅ্যারেঞ্জের প্যাসেজগুলো সাধারণত দুই টাইপের হয়ে থাকে। ফার্স্ট টাইপ যদি আমি বলি, হিস্টোরি অথবা পার্সন বেস, কোনো একটা ইতিহাস বা কোনো একজন যিনি একজন ব্যক্তিত্বর আসলে যে হিস্টোরিটা সেটা সম্পর্কে আলোচনা করা হয়। যে অনেক সুনামধন্য কোনো একটা ব্যক্তি, তার হয়তোবা অতীত যেটা ছিল বা তার বায়োগ্রাফিটা হয়তোবা এখানে বলা হয়, এই ধরনের একটা প্যাসেজ। আরেকটা প্যাসেজ হয় কোন একটা কিছু ডেসক্রিপশন, সাপোজ ইট ক্যান বি গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে? সো এরকম কোন একটা অ্যাবস্ট্রাক্ট মানে ভাববাচক কোনো একটা জিনিস বা কোনো একটা ডেসক্রিপশন বেসড একটা জিনিস, মানে কোনো বর্ণনামূলক কিছু একটা দিক জন্য। সো এই দুই টাইপের সাধারণত আসলে রিঅ্যারেঞ্জ গুলো তোমাদের এসএসসিতে আসতে দেখা যায়। সো আমরা যদি এখন দেখি যে ফার্স্টে আমি যেটা বললাম হিস্টোরি অথবা পার্সন বেস, এইগুলোকে, এই প্যাসেজগুলো তোমরা যখন সাজাবে তখন কিছু তোমরা জিনিস মেইনটেইন করতে পারো, তাহলে তোমাদের সাজাইতে সুবিধা হবে। যেমন ফার্স্টে তুমি দেখবা যে তোমার যেই প্যাসেজটা, যেহেতু এটা হিস্টোরি বেস বা কোনো একজন পার্সনকে নিয়ে, এখন সেই মানুষটার নাম আছে, সো আলটিমেটলি তার নামটা অবশ্যই ফার্স্টে হবে, এটা জানা কথা। বা যদি কোনো একটা প্লেস হয়, কোনো একটা জায়গাকে নিয়ে হয়তো বা বর্ণনামূলক, কোনো একটা ইতিহাসের কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বর্ণনামূলক, তখন তুমি ওই জায়গাটার নাম দিবে ফার্স্টে। বা যদি ওই ব্যক্তিটার কোনো উপাধি থাকে তাহলে তুমি উপাধিটা দিবা। এটা গেল আমাদের 1 নাম্বার। এরপরে 2 নাম্বার হচ্ছে তার জন্ম, মানে জন্মসাল, জন্ম কোথায় হয়েছে, তার বংশ পরিচয়, এগুলো থাকতে পারে, এটা সেকেন্ড লাইনে দিবা, ঠিক আছে? এরপরে তার পেশা অথবা তার বিবাহ, যেমন অ্যাজ আই রিমেম্বার সেটা হচ্ছে সম্ভবত জন মিল্টন, উনি সম্ভবত 2বার কি 3বার বিয়ে করেছিলেন। সো ওই সময় দেখা গেছিল কি উনার যেমন ওনার ফার্স্ট ওয়াইফের সাথে বিয়ে হয়, সেকেন্ড ওয়াইফের, থার্ড ওয়াইফের, এরকম একটা সিকোয়েন্স ছিল। সো যদিও জিনিসটা একটু মানে একটু গোজামিল লাগিয়ে গেছিল, কারণ জিনিসটা কি যে একটা বিয়ে হয়েছে, দেন আবার আরেকটা বিয়ে হয়েছে, দেন আবার আরেকটা, এরকম জিনিসটা ছিল। সো অনেক সময় এরকম প্যাসেজ চলে আসে। সো এই জায়গাতে তোমার পেশা অথবা বিবাহ থাকতে পারে। এরপরে যদি যেই লোকটা বা যেই ব্যক্তি সম্পর্কে কথা বলা হচ্ছে তার কয়টা সন্তান আছে, তার কয়টা চিলড্রেন আছে, অথবা এইখানে যদি কোনো একটা প্লেস সম্পর্ক হয়, কোনো একটা জায়গা সম্পর্ক হয়, তাহলে সেই জায়গায় কোনো একটা সমস্যা সম্পর্কেও উল্লেখ থাকতে পারে, ঠিক আছে? এরপরে তার হয়তো কোনো একটা কাজ, কোনো একটা অসাধারণ কাজ, যেমন আমি যদি বলি মাইকেল মধুসূদন দত্ত, তার একদম একটা ছিল হচ্ছে মেঘনাদ বধ কাব্য, ঠিক আছে? সো এইটা তার কিন্তু একটা অসাধারণ কাজের মধ্যে পড়ে যায়। সো এরকম একটা। তারপর মৃত্যু, মানে সে কত সালে মারা যায়, সে কোন জায়গায় মারা যায়, সে কবে মারা যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা মৃত্যুতে মানে শেষের দিকে আসবে, ঠিক আছে? এরপরে মৃত্যুর পরে অনেক সময় যদি কোনো মানে আসলে কি যে আমরা হয়তো বা কোনো দেখা যায় না যে আমরা, যেমন আমি যদি বলি যে আমাদের ফ্রিডম ফাইটার্স, আমাদের মুক্তিযোদ্ধারা, ওদেরকে আমরা শ্রদ্ধা জানাই,
ঠিক আছে? সো তখন কিন্তু আমরা সম্মান বা শ্রদ্ধা, মানে কি মৃত্যুর পরে কিন্তু আমরা তাদের শ্রদ্ধা জানাই বা সম্মান দিই। সো এই জিনিসটা থাকতে পারে। সো এইটা গেল আমাদের টাইপ 1, ঠিক আছে? এইটা আমাদের টাইপ 1। এই টাইপ 1 এইভাবে কিন্তু আমাদের হিস্টোরি বা পার্সন বেসে প্যাসেজ আসলে আমরা এইভাবে অ্যান্সার করব। তো আশা করি এই জিনিসটা একটু হলেও তোমাদের হেল্প করবে। এরপরে আমি সেকেন্ড জিনিসটাতে যাই। সেকেন্ডটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট টপিক অথবা ডেসক্রিপশন বেস। অ্যাবস্ট্রাক্ট টপিক বা ডেসক্রিপশন বেসড হচ্ছে যে যেমনটা আমি বললাম যে কোনো একটা বর্ণনামূলক কিছু একটা, ইট ক্যান বি গ্লোবাল ওয়ার্মিং, ইট ক্যান বি গ্রিন হাউস গ্যাসেস অর এনিথিং। ওকে, যেমন কোনো টপিক হইতে পারে যে কম্পিউটার, মানে যেগুলো সম্পর্কে হয়তো আমরা প্যারাগ্রাফ লিখি, অনেক সময় সেগুলো প্যাসেজ আকারে দিয়ে দিতে পারে এন্ড সেটাকে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে? সো ফার্স্টে ওইটার যদি কোনো একটা ডেফিনেশন থাকে, যে সাপোজ হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং, হোয়াট ইজ ডিফরেস্টেশন, সো ওই সংজ্ঞাটা দিবা ফার্স্টে, যে ডেফিনেশনটা রয়েছে। এরপরে সেই জিনিসটা তোমার ভালো দিক খারাপ দিক থাকতে পারে, ঠিক আছে? সো এই ভালো দিক খারাপ দিকটা তোমরা দিবা, কোন একটা জিনিসের ভালো এবং খারাপ দিক দিবা এন্ড সেটা এক্সাম্পল সহ দিবা বা উদাহরণ সহ দিবা। এরপরে তোমাদের সেই জিনিসটা মানে কোনো একটা, এখন এখানে হয়তো একটা প্রবলেমের কথা বলতে পারে, যেমন এখানে আমি বলেছিলাম একটা সমস্যা, সেই সমস্যাটা সমাধানের উপায় কি হতে পারে, যেমন এটা হয়তো বা খারাপ দিক দেখালো, এখন এই খারাপ দিকগুলোকে তুমি কিভাবে ভালো দিকে কনভার্ট করতে পারবা এটা তুমি দিতে পারো। এরপরে শেষে সমাপ্তি, কোনো একটা এন্ডিং লাইন থাকতে পারে, ঠিক আছে? সো এরপরে তুমি একটা এন্ডিং লাইন দিতে পারো। সো এটা হলো আমাদের সমাপ্তি। সো মোটামুটি এইভাবে তুমি অ্যাবস্ট্রাক্ট বা ডেসক্রিপশন ওয়েতে কিন্তু আসলে কিভাবে তুমি জিনিসটাকে কনভার্ট করতে পারো এই জিনিসটা কিন্তু তোমরা দিতে পারো। সো এই ছিল আমাদের আসলে রিঅ্যারেঞ্জ নিয়ে, যেটা তোমাদের কোশ্চেন নাম্বার 7 এ আসে। আমি দুইটা প্যাটার্ন দেখাইলাম তোমাদেরকে, এই দুই প্যাটার্নের যে কোনো ওয়েতে আই গেস তোমরা তোমাদের রিঅ্যারেঞ্জগুলো পেয়ে যাবা। এন্ড যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, হয়তোবা সামনে তোমার এক্সাম, হয়তোবা টেস্ট এক্সাম বা এসএসসি এক্সাম, যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে পরীক্ষার পর এসে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলিও না যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আসলে তোমার জন্য হেল্পফুল হয়েছে কিনা। সো ইয়া, এন্ড আমাদের আজকের লাস্ট পয়েন্ট ছিল সমাপ্তি, আর আমাদের ভিডিওটাও কিন্তু সমাপ্তিতে চলে আসলো। সো হ্যাপি লার্নিং এন্ড স্টে টিউনড উইথ আস 7 মিনিট ক্লাসরুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান।